কি কিনেছিস? সাইকেল তুলবি? বাইরে থাক এখনই। জলের বোতল নিয়ে গেছিল? হ্যাঁ তো গুড বয়। ওগুলো ধরবে এর মধ্যে। আয়, এখানে কিন্তু জল বাবাই বারান্দায় দেখিস। দাও দাও দাও, ওটা ওটা পরে বের করছি। কি করেছে গো? ওরম করছে কেন? হ্যাঁ ওই যে দেখো না না কি সেটা বল। সর, আমাকে দেখতে দে। কি গো, ফুটি গেছে? না। হ্যাঁ কি করেছে? কি করেছে? দেখতে দে। ও মেলায় গিয়ে কিনলো না, আর এখান থেকে কিনে নিয়ে আসলে। এক প্যাকেট 20 টাকা। এই এক প্যাকেট 20 টাকা? মানে এখান থেকে এইটুকু 20 টাকা চাইছিল, আর এইটা 35 টাকায় ফুল। হ্যাঁ তাহলে এক প্যাকেট 20 টাকা। হ্যাঁ আর এটা পুরো? এটা টোটাল 35। না না, তোরা ভুল শুনেছিস। তাই হয় ওরম একটা ইয়ে হয় কখনো? বের করো কি আছে ওর মধ্যে? আমার ব্রাশ কই? ধন্যবাদ। ধন্যবাদ না, এটা দেখাও। ধন্যবাদ আবার কি? আচ্ছা হ্যাঁ না, তার সঙ্গে এটা এই যে ফ্রি। টমেটো তো ঘরে কত রয়েছে, আবার নিয়ে আসলে কেন? ফ্রিজে থাকলে সেটা তুমি কাউন্ট করো না, বলো। কোনটা কার ব্রাশ? এটা আমার। মর্টিনের কথা লিখতে ভুলে গেছিলাম, থ্যাংক ইউ। আমি ভুলে গেছি, বাবা মনে করেছে। আমি হোয়াটসঅ্যাপ করেছিলাম তো বাবাকে। সেটা ওইগুলো দেখে যে এনেছি। 700। ব্রাশগুলো চেঞ্জ করে রাখি। আমার ব্রাশ একদমই বেশি দিন যায় না। পিকুরটা তাও দেখছি মোটামুটি ভালোই আছে, তবু থাক, চেঞ্জ করে দিই। আমি নতুন ব্রাশ নিই কিংবা ওর বাবা নতুন ব্রাশ নিক, তখন ওর আবার নতুন লাগে। তবে ওর ব্রাশটা ভালো রয়েছে, ওটা রেখে দিলে চিরুনি পরিষ্কার করা বা নানান রকম কাজে ব্যবহার করা যায়। তাই জন্য আমি আর ব্রাশগুলো ফেলে দিই না, অন্তত জমিয়ে রাখি কিছু, তারপর আবার অনেক জমে গেলে তখন ফেলে দিই। আমি ওর বাবাকে শ্যাম্পু আনতে বললেই পাতা শ্যাম্পু আনতে বলি, না হলে এমন এক একটা দাম দিয়ে শ্যাম্পু নিয়ে চলে আসে না, তখন আমার গায়ের মধ্যে চিরবির করে। এই শুরু হলো গরমকাল, দুদিন পর পরই খালি বিছানার চাদর চেঞ্জ করতে হবে। বিছানার চাদর চেঞ্জ করে নতুন চাদর পাতি যখন, তখন 4টে কোনায় আমি এরকমভাবে গিট দিয়ে দিই, তাহলে চাদরটা একদম ম্যাট্রেসের ওপর টান টান থাকে, হড়কেও যায় না। আমার দুটো তোষক রয়েছে, সেটা বক্সের মধ্যে ঢোকানো, সেগুলোকে পাততেই দেয় না, তাতে নাকি ওটা গরম বেশি লাগে। যাই হোক, বিছানাটা টান টান হয়ে গেল। এবার মনে হচ্ছে কত কাজ হালকা হয়ে গেল, ঘরটাও যেন কতটা ফ্রেশ লাগে। গতকাল মেলার থেকে ঠাকুরের জন্য এই ঝুড়িটা কিনে এনেছিলাম, ঠাকুরের বাসনপত্র মেজে জল ঝরানোর জন্য। আর আজকে সকালবেলায় পিকুর বাবা যেহেতু ফুল তুলেছে, ফুলগুলো এইভাবেই রয়ে গেছে, আমি আর ঠাকুর ঘরে নিয়ে যেতে খেয়াল করিনি। মিনি ফ্যানের এই বক্সের মধ্যে করে ওই দড়ি দুটোকে নিয়ে যাই, ওপরে ঘরেই থাকবে। এই যে এতগুলো মেলবো এখন। কুমড়োটা অযথাই এনেছে, সবজিওয়ালা নাকি গচিয়েছে, এটাকে এখন রোদ দিয়ে রাখতে হবে। সকালবেলায় বাজার করে এসে খেলাধুলো করতে গেছিলো, তারপর খাওয়া দাওয়া করে স্নান সেরে এখন বসেছে এই সমস্ত কাজ নিয়ে। আতশ কাচের কেরামতি দেখবে। রোদের যা তাপ, তাই জন্য বুদ্ধি করে ঠিক ছাওয়া বুঝে বসে নিয়েছে, কিন্তু স্থিরভাবে ও ধরেই থাকতে পারছে না, কি করে ওখানে ও আগুন ধরাবে। তারপরে একভাবে তো তাকিয়ে থাকাও ঠিক না, সেই জন্য আবার আমি দায়িত্ব নিলাম যে ছাড়, আমি দেখাচ্ছি। আমিও ছোটোবেলায় এসব নিয়ে বহু খেলা করতাম, নানান রকম এক্সপেরিমেন্ট করতাম, জল নিয়ে, জলের ভেতরে আয়না নিয়ে, শুধুমাত্র আয়না নিয়ে, ওই আয়নার মধ্যে সূর্যের আলো দিয়ে যে রিফ্লেকশন হয় সেইটা নিয়ে, এসব নানান কিছু করেছি। সেইগুলো ওর সঙ্গে যখন গল্প করি, ও ওইগুলো মনে রেখে দেয়। এইসব করতে করতেই নিচ থেকে ডাক পড়েছে, পিকু। ব্যাস, পিকু পেয়ে গেছে সারপ্রাইজ।
ওদের বাপ বেটার দুদিন ধরে প্ল্যানিং চলছিল এই একখানা ফ্যান কেনার জন্য। না করতেই চলে এসেছে আমাদের বাড়ি। কি কোম্পানি এটা? কোথায় লেখা ফিলিপস? ফিলিপস কোথায় লেখা দেখ তো। ওই তো ঘোরাও। এই কোম্পানি না এটা? ইকোলিংক ফিলিপস 5 কোম্পানি। স্টার। আনবক্সিং করতে ভালো লাগে। আমি ছোবড়া ধরাতে গেছিলাম। কিছু বছর বাদে বাদেই ফ্যান চেঞ্জ করা বাড়িতে পিকুর বাবার একটা নেশার মতন। তবে এখন ম্যাক্সিমাম বাড়িতেই এই সমস্ত ফ্যানই সবাই ইউজ করছে। এগুলোতে নাকি অনেকটা পরিমাণে কারেন্ট কম পড়ে, মানে কারেন্টের খরচাটা কম, বিলটা কম আসবে, সেটাই বোঝাতে চাইলাম। আরও একটা ব্যাপার হচ্ছে, আমাদের ঘরের ফ্যানটা দুদিন ধরে পিকুকে আর পিকুর বাবাকে নাকি নানান রকম মিউজিক দিয়ে গান শোনাচ্ছিল, তাই জন্যই ওটাকে বদলে দেবে। ফ্যানটা কমালে একটু আওয়াজ হচ্ছিল, জানি না কেন। যাই হোক, ওটা চেঞ্জ করে এখন একটা নতুন ফ্যান লাগানো হবে। আর একটা বিশেষ কারণ রয়েছে, পিকুর এখন স্কুলটা ছুটি, তো এই সময় এইগুলো কাজগুলো করলে পিকুও বেশ শিখতে পারে, দেখতে পারে। আমার এদিকে মাছের জন্য তেল বসানো রয়েছে, তেল গরম হয়ে গেছে, হুঁশ নেই। দুদিন আগেই মাটন খাওয়া হয়েছে, তাই এই রবিবারে আমাদের চিকেনটা স্কিপ। আজকে হবে মাছের ঝাল। তাও এতগুলো মাছ আজকে রান্না করব না, কিছুটা তুলে রাখবো। আমাদের বাড়িতে ইলেকট্রিসিটির কোনো রকম কাজ করার জন্য কোনো রকমের ইলেকট্রিশিয়ানকে ডাকার প্রয়োজন পড়ে না, কারণ ভদ্রলোক নিজেই বড় টেকনিশিয়ান। যাই হোক, এই ব্ল্যাঙ্কেটটা এখানে কেচে ধুয়ে সুন্দর করে ভাঁজ করে রেখেছিলাম, আজকে বক্সে ভরবো। বাবা দেখুন, এই ফ্যান সেট করা চক্করে কি কি যে এখন বিপত্তি ঘটবে আমি জানি না। তবে ফ্যানটা দেখতে খুব সুন্দর হয়েছে, বেশ কিউট। আর এই দেখুন, অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান হেডমিস্ত্রিকে হাওয়া করছে। কতটা হাওয়া ওর বাবার গায়ে লাগছে তার ঠিকানা নেই, কিন্তু ওটা ওর মনের শান্তি। বাবা ফ্যান লাগাচ্ছে, ফলে গরম লাগছে, তাই জন্য ওই ছোট্ট একটা ফ্যান দিয়ে যতটুকু পারছে সাহায্য করছে। এছাড়াও পায়ের কাছে দাঁড়িয়ে রয়েছে, কি লাগিয়ে না লাগিয়ে হাতের কাছে এগিয়ে দিচ্ছে টুকটাক করে। যাই হোক, এসব ছল্লিবল্লিতে চলছে, সবই ভালো লাগছে। নতুন ফ্যান আসলো, কিন্তু ঘটনা হচ্ছে এই যে বিছানা চাদরটা সকালে পাল্টিয়েছি, মাদুরটাও কাঁচা ধোয়া, হাতের কাছে পেয়ে ওটাকে পেতে নিয়েছে। ও আস্তে আস্তে কি কি উড়ে যাবে নিচে তার ঠিক নেই। দেখাই তো না, ঘুরতে যাবে মানে ইয়ে তুলতে যাবে, তো ব্যালেন্স এসে নেই, কিছু তো বললাম না। হ্যাঁ ভালো। ওরে বন্ধু কালা পানি রে, আরে রে রে, যার যা কাজ, উড়িস না রে। ঘর দুয়ার পরিষ্কার করার পরে এইসব সহ্য হয় না গো। তো ধুলো পড়ছিল কিরম? আগের ফ্যানটায় যতটা কারেন্ট খরচা হওয়ার কথা ছিল তার 3 ভাগের 1 ভাগ খরচা হবে। সবই ভালো, রিমোটের দ্বারা পরিচালিত একটা ফ্যান, বেশ ভালোই। সিলিং ফ্যান সেট করা হয়ে গেছে। ওর বাবা বারান্দার ফ্যানটা খুলে ওটাকে পরিষ্কার করছে, আর ও এখন মনে পড়েছে ওর যে বাকি ডিউটিটা ছিল সেটা নিয়ে আবার বসেছে। আমার ঠাকুরের ধুনুজি, সেটার মধ্যে এক টুকরো ছোঁয়া দিয়ে এখন রান্নাঘরের জানলা দিয়ে যে রোদটা পড়ছে সেটাকে কাজে লাগিয়ে ওখানে ওই সমস্ত চলছে। সূর্য দেবতার আলো দিয়ে ধুনো ধরাবে। যাই হোক, আমিও তালের তুলে রান্নাবান্না করে নিয়েছি। গতকাল রাত্রের একটু মুসুর ডাল রয়ে গেছে, সেটাকে গরম করলাম। খেতে খুব সুন্দর হয়েছিল কালকে ডালটা। ক্যাপসিকাম দিয়ে হালকা করে একটু মাছের ঝোল করেছি, আর অজস্র টমেটো জমে গেছে, সেগুলো দিয়ে একটু চাটনি বানিয়েছি, তেল বেগুন বানিয়েছি, 2টো পটল ভাজা করেছি, ডাল দিয়ে ওরা খাবে। আর একটুখানি পটলের তরকারি রয়ে গেছে, গতকাল বানিয়েছিলাম। রান্নাঘরের কাজকর্ম সমস্তই কমপ্লিট, এখন খেতে বসার পালা। হঠাৎ করে দুপুরের পর থেকে দেখছি একদম আকাশ ধিমিয়ে অন্ধকার করে আসলো। সেই কালবৈশাখীর আগে যেমনটা হয় তেমন হয়ে গেল। এখানে 2 কাপ চা বসিয়েছিলাম। এমনি কাপ 2টো ছোটোই কিনেছি অল্প পরিমাণে চা খাবো বলে, তার থেকেও হাফ করে বানালাম। দেখা যাচ্ছে না রে তোকে, আজকে পড়তে আসেনি, দেখ এই ওয়েদার দেখে ডুব দিয়েছে। দেখো কিরম
না না, সে তো ওয়েদারের জন্য। ধুয়ে দেওয়া যায়, পিকুকে দেখা যাচ্ছে না। চালে দিয়ে শুধু এই ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।